নমস্কার। আচ্ছা, কখনো কি দেখেছেন যে আপনি পুজো করতে বসছেন আর আপনার বারংবার হাই উঠছে, কখনো হাঁচি ফেলছেন, কখনো ঘুমিয়ে পড়ছেন, মনে একটা আবাস মানে মন একটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আপনি পুজো করতে বসছেন, আপনার কখনো মনে হয় যে আপনার চোখে জল আসছে? আপনি পুজো করতে বসছেন, সাডেনলি কোনো অতিথি আপনার ঘরে চলে এলো। এগুলোর মানে কি? আপনি পুজো করতে বসছেন, ধূপ ধুনো আপনি ঠাকুরের সামনে জ্বালাননি, কিন্তু হঠাৎ করে আপনার ঠাকুর ঘরটা কিন্তু সুগন্ধি গন্ধে ভরে গেল। এর অর্থ কি? আপনি পুজো করতে বসছেন, মন অত্যন্ত বিচলিত, মনে নানা রকম কুচিন্তা ভাবনা আসছে। আপনি যে কাজটাই করতে যান সেখানেই মনে একটা নেগেটিভ থিঙ্কিং আসছে। বারবার মনে হচ্ছে একটা কাজ দুবার তিনবার ধরে করি। কখনো কি এরকমটা হয়? যদি হয়ে থাকে তাহলে আজকের এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল প্রোগ্রাম আপনাদের জন্য এনেছি আমি, যেখানে আমি আলোচনা করব স্পেশাল 10টি সংকেত সম্পর্কে, যে সংকেতগুলো আমাদের ইউনিভার্স, আমাদের প্রকৃতি আমাদেরকে দিয়ে থাকে, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না বিষয়গুলো, জিনিসগুলোকে ওভারলুক করি, এড়িয়ে চলে আসি, বা হয়তো এমন কোনো সংকেত পেলাম মনে হলো কাউকে আমরা বলে দিই, যার ফলে শুভ সংকেতের শুভ গুণটা নষ্ট হয়ে যায়। দ্যাটস ইট, এটাই। এই সংকেতগুলো পাওয়ার অর্থ আমি আসছি প্রত্যেকটা বিষয়ে। জেনে রাখুন, এই সংকেত যদি কিছু পেয়ে থাকেন, 10টা সংকেত বলবো খুব ভাইটাল সংকেত, তার মধ্যে 3-4টে সংকেত কিন্তু খুবই অশুভ সংকেত। যে যে ফ্যামিলির মানুষেরা এই সংকেতগুলো পায়, 3-4টে বিশেষ সংকেত, সেই ঘরে কিন্তু ভগবান নেই বললেই চলে, বা সেই ঘরে কোনো তন্ত্রবিদ্যা হয়েছে, সেই ঘরের বাস্তুতে খারাপ খারাপ রয়েছে, কোনো অশুভ বা নেগেটিভ জিনিস সেই বাস্তুর মাটির মধ্যে রয়েছে, যার কারণে এইরূপ ব্যাপারগুলো কিন্তু চলে আসে। এবং প্রপার রেমেডি সমেত আপনাদেরকে কিন্তু প্রবলেমসগুলো সলিউশন দেব। আচ্ছা, যে সংকেতগুলো বলবো আপনাদেরকে আমি সামারাইজ করে দিচ্ছি। এটা হচ্ছে কি, এই সংকেতগুলো পেলে কি হয়? ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়, সর্ব কষ্ট, সর্ব বিপদ, মানে সমস্যা থেকে মানে আপনাকে বার করে নিয়ে আসবে কে? ভগবান। যদি ভালো সংকেতগুলো পেয়ে যান, ঈশ্বর আপনার সঙ্গে চলছে সারাটা জীবন, তার মানে ঈশ্বর আপনাকে সংকেতটা দিয়েছে। সবাই কিন্তু এই সংকেতগুলো পায় না। যাদের উপর ভগবানের ব্লেসিং রয়েছে, যাদের হাত ধরে ভগবান নিজে নিয়ে যাচ্ছে জীবনের পথে, তারাই কিন্তু এই সংকেতগুলো পায়। যাদের ভগবানের প্রতি নিষ্ঠা, ভক্তি, ট্রাস্ট, বিশ্বাস এগুলো আছে, তারাই সংকেতগুলো পায়। যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত রয়েছে, যারা মেডিটেশন করে, যারা অপরের ক্ষতি করে না, যাদের মধ্যে, যাদের হৃদয় খুব কোমল, যারা অপরের জন্য ভালো চিন্তা করে, যাদের আত্মা অত্যন্ত পবিত্র, তাদের জীবনে কিন্তু এই সংকেতগুলো আসে। একটা কথাই বলবো ভিডিওর প্রথমেই, যদি ভালো কোনো সংকেত পান পুজো করতে বসে, কখনো সেটা কাউকে বলবেন না। হতে পারে আপনার মাতা পিতা, হতে পারে আপনার বন্ধু বান্ধবী, আপনার সন্তান সন্ততি, আপনার স্বামী, আপনার স্ত্রী, যেই কাছের মানুষ হোক না কেন, স্পেসিফিক কিছু মানুষকে আজকের বলা এই সংকেতগুলো কিন্তু ইউনিভার্স দিয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রূপে। আপনার জেনে রাখুন, বিভিন্ন মাধ্যমে এই সংকেতগুলো কিন্তু তারা পায়। এমনিতে হারিয়ে ফেলবেন না, সংকেতগুলো কিন্তু কাউকে বলবেন না। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় বলবো। সংকেতগুলো তো আপনাদেরকে বলছি, এই সংকেতগুলো পাওয়া মানে বুঝবেন ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছে। আপনি যে দেবদেবীকে ঘরে রেখে পুজো করছেন, আপনার যে ইষ্ট দেবতা রয়েছে, উনি কিন্তু আপনার উপর বেশ প্রসন্ন। ঠিক আছে, এই সংকেতগুলো কিন্তু অর্থ এরকম। তো যাই হোক, আমি অনুরোধ একটাই করব, আজকের প্রোগ্রামটি সবাইকার জন্য, যাদের ঘরে ঠাকুর ঘর রয়েছে, যারা ভগবানের নিত্য সেবা অর্চনা পুজো আদি করে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ সময় দিন, বিষয়গুলো জেনে রাখুন, সারাটা জীবন কাজে লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। কমেন্টে আপনি কোন দেবতাকে ভালোবাসেন ওনার নামটা লিখবেন, অত্যন্ত অনুপ্রাণিত হব। আর যদি পারেন ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বাস্তুবিচার, হস্তবিচার, প্রিমিয়াম কুষ্টি যদি পেতে চান, অনলাইনে যোগাযোগ করবেন। অ্যাকচুয়ালি আমি 200 পৃষ্ঠার রঙিন কুষ্টি প্রোভাইড করে থাকি, যেখানে আপনার জীবনের যাবতীয় বিষয় লেখা থাকে। কোনো অপারেশন যোগ রয়েছে কিনা, কোনো অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে কিনা, সাডেনলি কোনো মিস হ্যাপেনিং ঘটে যাবে কিনা, হঠাৎ করে কোনো অর্থ লস, মানি লস হয়ে যেতে পারে কিনা, আপনার ভবিষ্যতে কিরকম রোগ জ্বালা আসতে পারে, মানে একটা জাতক বা জাতিকার জীবনে যা যা ঘটতে পারে, এবং কি 12টি মহাযোগ, মহাদশা সম্পর্কে আপনাদেরকে জানানো হয়, এবং প্রতিকার সমেত।
অনলাইন বুকিং করে যোগাযোগ করবেন। যাই হোক, আমি ভিডিওটা এরপর শুরু করছি, আপনারা একটু মন দিয়ে বাকি বিষয়গুলো জেনে নিন। প্রথমেই যে কনসেপ্টটাতে আসবো সেটা কি কনসেপ্ট, মনে কেন কুবিচার আসে? দুটো কারণে হতে পারে, ভাইটাল দুটো কারণ। প্রথমত, যাদের উপর কোনো তুকতাক করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, বা আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র প্রেরিত হয়েছে। চন্দ্র মানে কি? চন্দ্র গ্রহ, 9টা যে গ্রহ আছে, চন্দ্র কি? চন্দ্র হচ্ছে আমাদের মন, চন্দ্র হচ্ছে মা, এবং কি চন্দ্র হচ্ছে ক্যাশ ফ্লোয়ের কারক গ্রহ। যাদের চন্দ্র প্রেরিত বা যাদের উপর কালা জাদু বা তুকতাক করা হয়, তাদের মনটা দেখবেন অলওয়েজ ভারী ভারী থাকে, তাদের মনে একটা বিষাদ যোগ চলে, তাদের মধ্যে আবার নেগেটিভ থিঙ্কিং চলে আসে, এবং একটা জিনিসকেই বারবার চিন্তন করা তাদের কিন্তু হ্যাবিটে দাঁড়িয়ে যায়। কোনো একটা সিদ্ধান্ত নিতে বারবার ভাবে যে সিদ্ধান্তটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, কিন্তু এত ভাবে, এত ওভার থিঙ্কিং করে সেই বিষয়টাকে নিয়ে, যার ফলে সেই সিদ্ধান্ত, মানে যে সিদ্ধান্তটা পরে নেয় সেটাই আবার রং হিসাবে মানে প্রমাণিত হয়, সেটা ভুল হয়ে যায়, চন্দ্রের কারণে হয়। আর একটা কারণ, কেউ কিছু আপনার উপর করেছে, যেটা আমি আগেই বললাম। আরেকটা হচ্ছে, গৃহে যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো বাস্তু দোষ থাকে, বিষয়গুলো শুনবেন। গৃহে যদি কেউ বাইরের থেকে মারণ উচাটন কোনো প্রক্রিয়া করে, সেই গৃহের সদস্যদের শারীরিক সমস্যা তো ছেড়েই দিন, ওটা তো একটা মানে হবেই আর কি প্রবলেম, আর্থিক সমস্যা তো হবেই। মনটা যতক্ষণ বাড়ির বাইরে থাকবেন, মনটা বেশ আনন্দ লাগবে, বেশ ফুরফুরে একটা মনে আপনারা কিন্তু থাকবেন। বাড়িতে আসা মাত্রই হাজার হাজার চিন্তা ভাবনা, মানে কি বলবো, মানে মাথার উপর আপনাদের পাহাড় সমূহ বিষয়গুলো একদম মানে চেপে বসবে। ঘরে এলেই মনে হবে কি ঘরটা ভালো লাগছে না, বাইরে চলে যাই। এটা হচ্ছে একটা প্রমাণ ঘরে বাস্তু দোষ রয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, যদি এরকমটা হয়, একটা কারণ হচ্ছে কি, আপনার যিনি ইষ্টদেব উনি আপনার উপর প্রসন্ন নন, বা আপনি হয়তো ভুলেই গেছেন যে ইষ্টের পুজো করতে হবে, বা ইষ্ট আপনার উপর অত্যাধিক রাগান্বিত। প্রবলেমটা কিন্তু ক্রিয়েট হয়ে যায়। কি কি প্রবলেম? রোগ জ্বালা আসে, আর্থিক সমস্যা হয়, আর মনটা আপনার ডিস্টার্ব হয়ে যাবে, মনটা স্থির থাকবে না। পরিবারের মধ্যে যদি মানে বাড়ির মধ্যে যদি নেগেটিভিটি থাকে, বাড়ির মধ্যে ধরুন এমন কিছু আপনার ঘর যেখানে রয়েছে সেই বাস্তুর মধ্যে কোনো পাশে হয়তো কোনো পুকুর রয়েছে, কোনো পাশে হয়তো শ্মশান চত্বর রয়েছে, বা আপনার বাড়িটা যেখানে রয়েছে তার আশেপাশে এমন কিছু গাছ রয়েছে, সেখানে কোনো অশুভ এনার্জি রয়েছে, সেটা কিন্তু আপনাকে এফেক্ট করবে, আপনার পরিবারকে এফেক্ট করবে। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে বাস্তু দোষের একটা কারণ। তো এই বাস্তু দোষটাকে তো দূর করতে হবে, তো কিভাবে দূর করবেন? ঠিক আছে, আপনি ধরুন পুজো করতে বসছেন, বারবার আপনার হাই উঠছে, আপনি পুজোর স্থান থেকে উঠে যাচ্ছেন, আপনি ঠিক মনে হচ্ছে যে চলো ঘুম আসেনি, কিছু আসেনি, কিন্তু পুজো করতে বসলেই হ্যাঁ বারবার হাই উঠছে, চোখে নিদ্রা লেগে যাচ্ছে, শরীরটা খুব পরিশ্রান্ত লাগছে, মনে হচ্ছে কি অনেক পরিশ্রম হয়ে গেছে, আর পারছি না পুজো করতে। ঠিক আছে, পুজোর প্রতি কোনো মন নেই, ভগবানের প্রতি কোনো মনে শ্রদ্ধা আসছে না, তাদের জন্য বলবো আমি, ছোট্ট একটা রেমেডি করতে শুরু করুন। এই যে প্রবলেমস গুলো বললাম, আপনার জীবন থেকে দূরে সরে যাবে। সিম্পল ট্রিক্স, কোনো অ্যাস্ট্রোলজার যার কাছে মানে যাওয়ার দরকার নেই কারোর কাছে, কোনো বাস্তুবিদের কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। সিম্পল একটা কাজ, গৃহ থেকে বাস্তুদোষ দূর করার। কি করবেন? প্রত্যেক শনিবার সন্ধ্যার সময় লঙ্কা ধনুচির মধ্যে রেখে তার মধ্যে কর্পূর রাখবেন, তার সাথে ওই দেখবেন ঘুঁটো পাওয়া যায়, গোবরের ঘুঁটো, সেটা অল্প পরিমাণে রেখে দিবেন। ঠিক আছে, অর্ধেকটা মতন শুকনো লঙ্কা দিবেন, তেজপাতা রাখবেন, 2টি লবঙ্গ রাখবেন, সেটাকে বার্ন করে দিবেন। বাস এতটুকু কাজ আপনাদের। বার্ন করে দিন, সমস্ত ধোঁয়া প্রত্যেকটা ঘরের কোণে কোণে আপনারা স্প্রেড করে দিন, ছড়িয়ে দিন। কি হয় এর ফলে? গৃহে কোনো বাস্তু দোষ থাকলে, কোনো যদি ছোটখাটো কোনো হয়তো অশুভ শক্তি রয়েছে, সেইগুলোর কিন্তু নাশ হয়ে যায়। যাবতীয়, আমি বলতে পারি যাবতীয় যে নেগেটিভিটিগুলো ঘরের মধ্যে রয়েছে তারা ক্লিন হয়ে যায়, এবং ঘরের যে অন্দরের যে পরিবেশটা, সেখানে কিন্তু
মানে কি বলবো আপনাদেরকে, মানে আহ, অত্যন্ত নির্মল হয়ে ওঠে। ঠিক আছে, সুতরাং এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন, খুব ভালো কিন্তু ফল পাবেন। এবং এটা প্রত্যেকটা শনিবার থেকে আপনারা স্টার্ট করবেন, এবং অমাবস্যা চলাকালীন এই উপায়টা কিন্তু অবশ্যই করবেন। কারণ অমাবস্যার দিনে আমরা প্রত্যেকেই জানি পরিবেশের মধ্যে নেগেটিভিটি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। অমাবস্যার দিনগুলোই কিন্তু অবশ্যই করবেন, এর ফলে গৃহে পজিটিভ এনার্জি তৈরি হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে মঙ্গলবার দিন, মানে এই শনিবার দিন কর্পূরের এই ক্রিয়া, কর্পূরের গন্ধে কি হয়, দেবদেবীরা গৃহে আকৃষ্ট হয়। তাহলে কর্পূরের এই গন্ধে পরিবারের মধ্যে পবিত্রতা, শুদ্ধতা বজায় থাকে। আপনার ঘরে মনোমালিন্য, সংসারে কারোর সাথে কারোর মিল নেই, এই উপায়টা করুন না। যদি বাস্তুদোষ থাকে সেটা আপনাদের কেটে যাবে। আর কি কি বললাম, একটু তেজপাতা বললাম, 2-4টি কর্পূর বললাম, আর কি বললাম, ওই শুকনো লঙ্কা অর্ধেকটি। ঘরে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য বাচ্চাটাকে একটু বাইরে রাখবেন, কাউকে দিয়ে পাঠাবেন। কারণ ওই শুকনো লঙ্কার গন্ধটা বাচ্চারা কিন্তু সহ্য করতে পারে না, তাদের কিন্তু প্রবলেম হয়। আপনাদের সমস্ত মানে ওই গন্ধটা ছড়ানো হয়ে গেল, দেন বাচ্চাটাকে ঘরে নিয়ে চলে আসবেন। এতটুকু কাজ করুন, ফ্রি অফ কস্টেরই কাজ বলতে পারি, খুব ভালো থাকবেন। এরপর আমি আর একটা বিষয় আপনাদেরকে বলবো। অনেকেই বুঝতে পারেন না যে আপনার ঘরে যে কুলদেবতা রয়েছে, যে ইষ্ট দেবতা রয়েছে, তিনি আপনার পুজো গ্রহণ করছেন কিনা, তিনি আপনার উপর সন্তুষ্ট কিনা, সেটা আপনারা কিভাবে বুঝতে পারবেন? সেটা বুঝতে পারবেন খুব সিম্পল একটা মানে ইয়ের মাধ্যমে, আপনার ক্রিয়ার মাধ্যমে। ক্রিয়াটা কি জানতে হবে। দেখুন, যে কোনো দিন রাত্রিবেলায় একটা গোটা পান নেবেন, পানের উপর হলুদ, কাঁচা হলুদ ভালো করে, এই গুঁড়ো হলুদটা ভালো করে আপনি ম্যাশ করবেন, পানটার উপর লাগাবেন, এবং সেটা আপনার বাড়ির যেটা মেন এন্ট্রান্স, সেই এন্ট্রান্সের কাছে পান পাতাটি নামিয়ে বাইরের দিকে করে নামিয়ে ঘর চলে আসবেন। সকালে উঠে যদি দেখেন যে পান পাতাটি যেরকমটি আপনি রেখেছেন সেরকমটাই আছে, এর অর্থ হচ্ছে আপনার বাস্তুর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, আপনার বাস্তু ঠিক আছে, খুব একটা খারাপ কিছু নেই। যদি দেখেন যে ওই হলুদ মাখানো পান পাতাটি সাদা হয়ে গেছে উপরের অংশটা, তার মানে বুঝবেন আপনার ইষ্টদেব আপনার উপর কিন্তু সন্তুষ্ট নয়, আপনাকে ইষ্টের পুজো করতে হবে, আপনার যে কুলদেব দেবী রয়েছে উনার পুজো করতে হবে। আর যদি দেখেন কালার চেঞ্জ কিছু হয়নি পানের, কিন্তু পানটা শুকিয়ে গেছে, সাডেনলি একদমই শুকিয়ে গেছে এবং ফেটে গেছে, তার মানেও বুঝবেন যে গৃহে কোনো বাস্তু দোষ রয়েছে, অথবা আপনার ইষ্ট দেবতা আপনার উপর রাগান্বিত। তাহলে কতটা ইজিলি একটা প্রসেস। একটা পান পাতা কিনবেন, 2-4 টাকা নিবে, তার মধ্যে একটু গুঁড়ো হলুদ ভালো করে ম্যাশ করে সদর দরজায় রেখে দিন, সারা রাত রেখে দিন, বুঝতে পারবেন যে এর ফলটা কি। আচ্ছা, এরপর আমি সংকেতগুলো বলছি যে কোন কোন সংকেতগুলো ভালো, তার মধ্যে কিছু খারাপ সংকেত রয়েছে। যেমন ধরুন, আমাদের হিন্দু শাস্ত্রে কি বলা হয়, অতিথিকে বলা হয় দেবতুল্য। তাহলে এই দেবতুল্য অতিথি আপনি পুজো করছেন, সাডেনলি কোনো একটা আপনাদের অতিথি ঘরে চলে এলো। অনেক সময় আসে না যে আশাকর্মী, আপনারা অনেক প্রশ্ন করেন আমাকে, আমি সেগুলো দেখি, তো সেই হিসাবে আপনাদেরকে এক্সাম্পলগুলো দিচ্ছি আমি। আশা কর্মী হতে পারে, কোনো আইসিডিএস কর্মী হতে পারে, বা হয়তো আপনার কোনো বন্ধু বান্ধবীও হতে পারে, বা হয়তো কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো সাধু বাবা মহারাজ, যে কেউ। অতিথি মানে কি, যার আসার কোনো তিথিই নেই তাকেই বলে অতিথি। এরকম কোনো অতিথি সাডেনলি আপনি পুজো করছেন, ঠাকুরের মন দিয়ে পুজো করছেন, আপনার ঘরে অতিথি চলে এলো, এর অর্থ হচ্ছে শুভ লক্ষণ। ভগবান কোন রূপে কিভাবে মানুষের পরীক্ষা নেয় সেটা কিন্তু একমাত্র উনি জানে। তো সেক্ষেত্রে অতিথি আপনার গৃহে আসা এটা কিন্তু শুভ সংকেত।
অনেকেই মনে মনে বিরক্ত হতে পারে, বাবা পুজো করছি এই সময় আসতে হয় কাউকে। এটাই তো আমাদের অহংকার, এটাই তো আমাদের মানে শিষ্টাচার নয়। অতিথি দেব ভব, দেবতার সঙ্গে অতিথিকে তুলনা করা হয়, তো সেক্ষেত্রে অতিথি আসা খারাপ নয়। আপনি জানবেন যে অতিথি রূপে ভগবান এসছে, সে অতিথিকে সম্মান করবেন, দেখবেন ভগবান আপনার হাত ছাড়বে না। ঠিক আছে, এটা কিন্তু খুব শুভ লক্ষণ। স্বয়ং পরমাত্মা আপনার গৃহে অতিথি রূপেও তো আসতে পারে, সুতরাং বিরক্ত হবেন না। আপনাদের কাজ কি, ঘরে যদি কেউ থাকে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়া যে আপনি তোমরা অতিথিকে ঘরে ভালো করে বসাও, পুজোটা হয়ে যাওয়ার পর আমি যাচ্ছি। যদি কেউ না থাকে, আপনি একা থাকেন, ভগবানের কাছে ক্ষমা চাইবেন যে ভগবান অতিথি এসছে, আমি একটুর জন্য উনাকে বলে আসি, একটু আমি মানে কোথাও একটা বস করিয়ে আসি, দ্যাটস ইট। আপনি সে অতিথিকে বলবেন যে আপনি বসুন, আমি পুজোটা সম্পন্ন করে আসছি, ব্যাস এতটুকু কাজ। বিরক্ত হবেন না, আপনি সম্মান দিবেন, ভালোবাসা দিবেন। কখনো অতিথি বাড়িতে এলে আপনি পুজো করতে বসেছেন, অতি শুভ লক্ষণ। এই বিষয়গুলো কেউ কাউকে বলে না, এগুলো আমাদের কালচার করি, তার জন্য আপনাদেরকে বলছি আমি। কখনো অসম্মান করবেন না। শুধু তাই নয়, পুজো করার সময় যদি কোনো বৈষ্ণবী আপনার ঘরে আসে, এটি আরো শুভ লক্ষণ। তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না, সসম্মান তাদেরকে এক হয় নিজের ঘরে একটু ভোজন করাবেন, ঠিক আছে, বা হয়তো আপনি আপনার সামর্থ্য মতন কিছু অর্থ দিয়ে, বস্ত্র দিয়ে, আপনার যেটা রয়েছে, আপনি এক কাপ চালও দিতে, আপনার কিছু নেই ধরলাম, আপনি একটা 16 আনার কয়েন, এক কাপ চালও দিতে পারেন সে অতিথিকে, তাতেই উনি সন্তুষ্ট হবেন এবং আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করে যাবেন, ভাববেন ভগবানেরই আশীর্বাদ। ঠিক আছে, নরের মধ্যে নারায়ণ, প্রভু নারায়ণ কোন রূপে আমাদের জীবনে আসে আমরা বুঝতেই পারি না। তাই সবার সাথে সবসময় চেষ্টা করবেন সৎভাবে চলার, সৎভাবে মানুষের সঙ্গে ট্রিট করার। কখনো রাগ, হিংসা, ক্রোধ মানুষকে পতনের দিকে নিয়ে যায়, সার্বিক উন্নতি করে না। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, বাচ্চা শিশু বা ভগবান, ঠিক আছে, মানে বাচ্চা শিশু বা কোনো হয়তো বাচ্চা মানে ছোট কন্যা শিশু যদি আপনার গৃহে চলে আসে, আপনার ধরুন পাশে আপনি পুজো করছেন, আপনার পাশের বাড়ির কোনো বাচ্চা ধরুন আপনার ঘরে চলে এলো, এটি কিন্তু শুভ লক্ষণ। বাচ্চাদের মধ্যেই তো ভগবানের বাস, বাচ্চারাই তো হচ্ছেন মানে একটা মানে ঈশ্বরের রূপ। তো সেক্ষেত্রে কখনই বিরক্ত হবেন না। সেই বাচ্চাটি যদি পরের বাচ্চাই হয়, আপনার ঘরে এলো, তাকে দুটো বিস্কুট দিন। ঘরে যদি চকলেট থাকে আপনাদের ফ্রিজে, একটা চকলেট বার করে দিন, তাকে দিন। দেখবেন তার যে হাসিটা, ওটা কিন্তু ভগবানের হাসি, তার যে আনন্দটা, সেটা কিন্তু ভগবানের আনন্দ। আপনি পুজো করছেন, আপনার ঘরে হয়তো কোনো একটি গরিব মানুষ এলো ভিক্ষা চাইতে। অনেক সময় দেখেন না এমনটা হয় যে কোলে বাচ্চা নিয়ে কোনো মেয়ে এলো যে আমার স্বামী মারা গেছে, কিছু সাহায্য করুন, আমরা খেতে পাচ্ছি না। বলুন তো দেখে কতটা মায়া লাগে। তো সেক্ষেত্রে সেরকম মানুষদেরকে একটু সামর্থ্য মতন সাহায্য করুন। আমরা তো রেস্টুরেন্ট চাই, আমরা বিউটি পার্লার যাচ্ছি, আমরা গাড়িতে করে বেড়াতে যাচ্ছি, তাই তো অনেকেই তো পারেন। তো সেক্ষেত্রে যদি কোনো গরিব মানুষ আসে, খালি হাতে ঘুরিয়ে দিবেন না, আরে আপনার নিজের অংশ থেকে অল্প কিছুও দেন, তাতেও কিন্তু ওদের কিছুটা ভালো হয়ে যাবে। আর ভগবানের আশীর্বাদটা তো আপনাদের জন্য ফ্রি থাকবে। যত উপকার করবেন, জানবেন আজকের দিন অনেকে ভাবে যে মানুষের উপকার করে কি লাভ, মানুষ তো বেইমান। ভুল কথা, মানুষ আপনার সঙ্গে বেইমানি করবে, কিন্তু আপনি যদি সৎ মনে কোনো মানুষকে হেল্প করেন, যদি কোনো পশুকেও বাঁচান, তাদের খাবার দেন, কখনো আশা করবেন না মানুষ আপনার জন্য করবে। ভগবান সেই রকমই আপনার মতনই মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিবে। আপনি দেখবেন যারা ভালো মনের মানুষ হয়, তাদের জীবনে কিন্তু অনেকবার ভালো মানুষ আসে, আর যারা খারাপ হয় তাদের জীবনে কিন্তু খারাপ মানুষ আসে। কে পাঠায় কখনো ভেবেছেন, মনে প্রশ্ন করেছেন? আপনি কাউকে হেল্প করুন তো বাইরে যাওয়ার পর, দেখবেন আপনিও হেল্প পেয়েছেন, হয়তো 2 দিন পর, 10 দিন পর বা 1 মাস পর, কিন্তু হেল্প পাবেন। কে পাঠায়? আমাদের ইউনিভার্স। যত পজিটিভ থিঙ্কিং করবেন তত আপনার সঙ্গে পজিটিভিটি ঘটবে, নেগেটিভ থিঙ্কিং করবেন নেগেটিভ হবে। মানুষের উপকার করবেন,
মানুষ আপনার উপকার করবে। যদি মানুষ নাও করে, ছেড়ে দিলাম, মানুষ তো বেঈমান, তো সেক্ষেত্রে ভগবান আপনার উপকার করবে, ভগবান আপনাকে দেখবে। তাই বলবো, ছোট বাচ্চারাও কিন্তু ভগবানের স্বরূপ। আপনার বাড়িতে এলে এটি অত্যাধিক শুভ। আপনি পুজো করছেন, বাইরের থেকে কোনো বাচ্চা, মেয়ে বা ছেলে আপনার ঘরে চলে এলো, আপনি তাকে কিছু খাওয়ান, এতে পুণ্য অর্জন হয়, ভগবানের ব্লেসিং পাওয়া যায়। আচ্ছা, এরপর 2 নাম্বার সংকেতটির কথা যেটি বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আপনাদের সঙ্গে এই সংকেতগুলো কিন্তু অনেকবার হয়েও থাকে, হয়তো জিনিসটা বুঝতে পারেন না। আপনি যখন আপনার ঠাকুর ঘরে যে দেবদেবীরা রয়েছে, ওনাকে যখন ওনাদের চরণে ফুল দিচ্ছেন, ঠিক আছে, সেই ফুল যদি পুজোটা সম্পন্ন হওয়ার পর সাডেনলি আপনার দিকে এসে পড়ে গেল, তার মানে কি বুঝবেন? আপনার জীবনে প্রগতি, উন্নতি, সাকসেস এগুলো আসার সময় হয়ে গেছে। ভগবান আপনাকে ইন্ডিকেট করছে যে আপনার পুজোটা ভগবান নিয়েছে এবং আপনার উপর অতি প্রসন্ন ভগবান। ঠিক আছে, এরূপ সংকেত পেলে কাউকে বলবেন না, বুঝবেন আপনার প্রতি সন্তুষ্ট, আপনার পুজোটা অ্যাকসেপ্টেবল, ভগবান অ্যাকসেপ্ট করেছে। কিন্তু কন্ডিশন একটাই, আপনি স্থির মনে ভগবানের নাম ডাক করছেন, হরিনাম জপ করছেন, ঠাকুরের সেবা করছেন, তো সেই সময় ঘটের ফুল হোক বা ভগবানের চরণ থেকে কোনো একটা ফুল আপনার কাছে এসে পড়ে গেল, বা হয়তো কোনো একটা ফুল সিংহাসনের মধ্যেই পড়ে গেল, এটার অর্থ কি জানেন? যে ওই সময়ে কোনো না কোনোভাবে আপনি যে ভগবানের পুজো করছেন, উনি সেই স্থানে উপস্থিত। আর আপনি এইটুকুনটি জেনে রাখুন, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যে স্থানে ভগবান থাকে সেই স্থানে কিন্তু কোনো অপদেবতা, কোনো নেগেটিভিটি থাকতে পারে না, কিচ্ছু থাকতে পারবে না। আপনার মন একাগ্রতা আপনার মনে থাকবে, আপনি ঈশ্বরের প্রতি নিজেকে পুরোপুরি সমর্পিত রাখবেন, এবং পুজো করবেন যখন, ওই ফুল তখনই পড়ে, এবং তার মানে বুঝবেন ঈশ্বর আপনার উপর বেশ সন্তুষ্ট। যদি কখনো হয়, কি করবেন ওই ফুলটাকে নিয়ে বলে দিচ্ছি। ওই ফুলটা নিজের কপালে, নিজের চোখে, নিজের কণ্ঠে, নিজের বুকে আপনি স্পর্শ করাবেন। এরপর কাজ হচ্ছে কি আপনাদের, ওই ফুলটিকে একটি ছোট্ট সাইজের হলুদ কাপড়ে ভালো করে মুড়ে, যদি আপনি ব্যবসা করেন, আপনি একটু ক্যাশ বাক্সতে রেখে দিবেন, একদম গোপন করে ক্যাশ বাক্সতে রেখে দিবেন। যদি ব্যবসা না করেন, চাকরি করেন, বা আপনি হাউসওয়াইফ, কি করবেন? ওই ফুলটিকে হলুদ কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্স, আপনার লকারে, আপনার আলমারিতে, যেখানে গয়নাগাটি রাখেন, সেইখানে শুধু প্লেস করে দিবেন ভগবানের আশীর্বাদ রূপে। তারপর দেখবেন ম্যাজিক, জীবনের ছবিটা আস্তে আস্তে পাল্টাতে শুরু করবে, জীবনে সাকসেসটা আসবে, জীবন থেকে হার্ডেলটা কমে যাবে। কিন্তু অনেক সময় এই বিষয়টা ধরুন আপনি জানেন না, আজকে আমার ভিডিও দেখলেন, আপনি জানলেন, কিন্তু আগে জানতেন না, তাহলে কি করতেন? ওই ফুলটাকে আবার তুলে ভগবানের চরণে দিয়ে দিতেন। কন্ডিশন একটাই, পুজো হয়ে যাওয়ার পর যদি এমনটা হয়, পুজোর আগে বলছি না, আপনার পুজো করা হয়ে গেল, ঠিক আছে, একদম মানে আপনি কমপ্লিট, জাস্ট আপনি ঠাকুরের কাছে মানে হাত জড়ো করে রয়েছেন, যে এরপর আমি উঠে যাব, মানে আপনার আসন থেকে উঠবেন আপনি, তখন যদি এমনটা হয়, এটা কিন্তু অত্যাধিক শুভ একটা সংকেত। আচ্ছা, এরপর চলুন একটা খারাপ সংকেত বলি, জেনে রাখা উচিত। আপনি পুজো করছেন, সেই সময় যদি দেখেন তেঁতুলা বিছা বা কোনো প্রকারের বিছা যদি আপনার ঘরের বাইরে থেকে আপনার গৃহে ঢুকে যাচ্ছে, এর অর্থ হলো অতি অশুভ। এর অর্থ কিন্তু শুভ নয়, এর অর্থ হচ্ছে অশুভ লক্ষণ। আপনার গৃহে রোগ জ্বালা বৃদ্ধি পেতে পারে, আপনার গৃহে সাডেনলি কোনো অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হতে পারে, আপনার জীবনে অপারেশন যোগ আসতে পারে, আপনার অর্থহানি হতে পারে। সুতরাং এরকম কোনো যদি দেখেন যে আপনি পুজো করছেন, বাড়ির বাইরে থেকে কোনো একটা বিছা আপনাদের ঘরে চলে এলো, এটা কিন্তু শুভ লক্ষণ খুব একটা নয়। তা বলে কি বিছানাটাকে মেরে দিবেন? সেটা বলছি না, মারবেন না। কোনো প্রাণীকে আমাদের যখন জীবন দেওয়ার অধিকার নেই, কোনো প্রাণীকে হত্যা করাও উচিত নয়। তাই দেখবেন যারা সাধু পুরুষ রয়েছেন, যাদের আত্মা অত্যন্ত পবিত্র, যারা ভগবানের নাম ডাক করে, তারা চলার সময়ও দেখে
যে আমার পায়ে কোনো পিঁপড়ে মারা যাচ্ছে না তো। তারা পিঁপড়েকেও বাঁচায়, যদি কোনো ঘাস থাকে সেই ঘাসকেও নষ্ট করতে তারা চায় না। তাদের মনটা এতটাই পবিত্র হয়। কারণ যেটা আমরা যাকে প্রাণ দিতে পারবো না, আমাদের কোনো অধিকার নেই, তাকে মেরে ফেলা উচিত নয়। তবে এই লক্ষণটা খারাপ। যদি এরকম লক্ষণ পান, সিম্পল উপায়, যে ভগবানের পুজো করছেন তাকে আপনি সমর্পিত হন নিজেকে এবং ভগবানকে মন থেকে ডাকুন যে প্রভু, কোথাও যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করুন। মানুষ আমরা প্রত্যেকেই, এই শরীরটা নশ্বর শরীর, আমরা পাপী মানুষ, কোথাও ভুল হলে ক্ষমা করে দিন। এরকম একটা সংকেত দেখালেন, হে প্রভু বাঁচান। একটা অনুরোধ করুন না, ভগবান ভক্তের ভক্তিতে প্রসন্ন হন। আপনি কি তাকে কি নৈবেদ্য দিচ্ছেন, কি ফুল দিচ্ছেন দেখার দরকার তো নেই। আপনার মন থেকে যখন, হৃদয়ের সঙ্গে যখন ভগবানের কানেকশন হবে, তখনই কিন্তু আপনি দেখবেন আপনার জীবনটা কতটা সরল হয়ে যায়। সিম্পল কথা। এটি কিন্তু শুভ লক্ষণ নয়, জেনে রাখুন। কিন্তু কোনটা শুভ লক্ষণ? ঘরে বিছা থাকা কিন্তু শুভ লক্ষণ। কিভাবে বিছাটা এলো সেটা দেখা যেরকম শুভ লক্ষণ নয়, কিন্তু আপনার ঘরে ধরুন শিবলিঙ্গ রয়েছে, সে শিবলিঙ্গে ঠান্ডা হয়, সেখানে জল থাকে দেখবেন। অনেক সময় শিবলিঙ্গের ঠিক নিচটাতে ছোট বিছা কিন্তু থাকে, অনেক ঘরে দেখবেন পাওয়া যায়। এটার অর্থ কিন্তু অতি শুভ। শিবজির জটাতেও বিছা রয়েছে, বুঝবেন যে শিবজি স্বয়ং আপনার ওখানে রয়েছে। শুভ লক্ষণ। যদি কখনো বিছা দেখতে পান নিজের ঘরে, সবাইকে ডেকে জানাবেন না এই শিবলিঙ্গের মধ্যে বিছা রয়েছে, একে বার করে দাও, তাড়িয়ে দাও। না, থাকুক, কোনো অসুবিধা নেই, থাকুক, ভালো লক্ষণ। আচ্ছা, এরপর নেক্সট যে সংকেতের কথা বলবো সেটা কিন্তু অতি শুভ সংকেত, এবং এই সংকেতটা আশা করছি অনেকেই পেয়ে থাকেন। পুজো করার সময় যদি আপনাদের ঈশ্বরের দিকে তাকিয়ে, আপনাদের ঘরে যে ঠাকুরের মূর্তি রয়েছে বা ফটো রয়েছে, উনার দিকে তাকিয়ে যদি আপনাদের চোখে জল চলে আসে, অশ্রু চলে আসে, এর মানে বুঝবেন আপনাদের চারপাশে যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে, এবং সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে পরমাত্মার একটা সম্পর্ক স্থাপন হচ্ছে। আর ঠিক এই কারণেই ঈশ্বরের দিকে তাকিয়ে আপনাদের চোখে কিন্তু জল চলে আসছে। দেখবেন মন যখন অত্যন্ত শান্ত থাকে, তখনই কিন্তু আত্মার সঙ্গে পরমাত্মার, ব্রহ্ম আত্মার মিল হয়, এবং সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত সেন্সিটিভ হয়ে ওঠে, এবং যার ফলে কিন্তু অত্যন্ত ভাবুকতার কারণে, আবেগের কারণে আমাদের চোখে জল চলে আসে। সুতরাং যদি এই ঘটনা আপনাদের সঙ্গে ঘটে, তার মানেটা কি বুঝবেন? আপনারা সরাসরিভাবে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত রয়েছেন। ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট, বা বলতে পারি ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন। কিন্তু যদি আপনারা পুজো করতে বসে বারংবার কোনরূপ খারাপ চিন্তা দ্বারা বিঘ্নিত হন, বা পুজো করার সময় যদি মনে অত্যন্ত নেগেটিভ থিঙ্কিংগুলো চলে আসে, তার মানে বুঝবেন যে আপনাদের চারপাশে কোনো অশুভ শক্তি রয়েছে, যার কারণে এমনটা কিন্তু ঘটছে। আপনারা সচেষ্টা করেও দেখবেন আপনি পুজো করতেই পারছেন না। পুজোতে একাগ্রতা, যে নিষ্ঠা, যে ভক্তি প্রয়োজন, সেই আবেগটা তৈরি করতে পারছেন না ভগবানের প্রতি। কারণ আপনার গৃহের মধ্যে এক হয় কোনো নেগেটিভিটি রয়েছে, বাস্তু দোষ রয়েছে, আপনাদের হৃদয় এক হয় চন্দ্রের দ্বারা প্রেরিত রয়েছে, বা হয়তো বাইরের থেকে কেউ কিছু আপনাদের উপর করা হয়েছে, কোনো টুকটাক ব্ল্যাক ম্যাজিক করেছে, যার কারণে আপনার মনটাকে শেষ করে দিয়েছে ভগবানের প্রতি। আপনি দেখবেন যদি কোনো এরকম প্রবলেম হয়, কি হয় জানেন তো, মানে কাম, ক্রোধ, লোভ, তো এইগুলো অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং তার মানে বুঝবেন যে কোনো না কোনো প্রবলেমস কিন্তু আপনাদের জীবনে রয়েছে। তখন কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে তো আপনাদের যাওয়া উচিত, এবং নিজের বিধান নেওয়া উচিত যে কি করলে কি ভালো হয়। এটা কিন্তু আমি সাজেস্ট করব। তবে আমি একটা দেখুন, প্রথমে একটা উপায় আপনাদেরকে বলেছিলাম তেজপাতার, ওটা করে দেখুন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। করুন না 1-2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস করুন না, তার মধ্যেই কিন্তু দেখবেন গৃহ থেকে কিন্তু নেগেটিভিটি দূর হয়ে যাবে। যাই হোক, এই যে সংকেতটা বললাম,
ভগবানের দিকে তাকালে চোখে জল চলে আসার কনসেপ্টটা অতি শুভ। যদি এমনটা হয়, আপনি ভগবানকে ধন্যবাদ জানাবেন যে হে ঈশ্বর, আপনি আমার সঙ্গে আছেন, আপনি আমার পুজোটা গ্রহণ করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সারাটা জীবন আমার সঙ্গেই থাকুন এবং মৃত্যুর পরও যেন আমি আপনার মানে আপনার মধ্যেই যেন মিলিয়ে যেতে পারি আর কি, আমার আত্মা যেন আপনার কাছে যেতে পারে, এরকম একটা প্রার্থনা করবেন। এটা আপনাদের জন্য ভালো। এরপর নেক্সট যে সংকেতটি বলবো, আপনি পুজো করতে বসেছেন, যদি এরকম কোনো সংকেত পেয়ে যান, এটা কিন্তু অত্যন্ত অশুভ সংকেত। এই সংকেত পেলে মনুষ্য জীবনে মৃত্যুর যোগ তৈরি হয়, বা বলতে পারি সেই পরিবারে সাডেনলি কোনো অঘটন ঘটে যেতে পারে। তাহলে সংকেতটা কি? আপনি পুজো করছেন কিন্তু দেখছেন আপনার ঘরের উঠোনে, প্রাঙ্গণে, বা আপনার ঘরের ছাদে, বা আপনার ঘরের সামনে কোনো বাগান রয়েছে, তো সেই বাগানে অনেকগুলি কাক এসে চিৎকার করছে। ঠিক আছে, কাক এসে চিৎকার করাটা কিন্তু ভালো সংকেত নয়। এটা কিন্তু কাকতালীয় বিষয় বলে উড়িয়ে দেবেন না। লাল কিতাব যেটা রয়েছে, যেটা আমি পড়েছি, সেই হিসাবে বলছি, বা হয়তো যে সংকেতের যে বইগুলো রয়েছে, তো সেই হিসাবে আপনি পুজো করছেন, সেই সময় আপনার গৃহের মধ্যে একটা পজিটিভিটি গ্রো হয় পুজো করার সময়। সেই গৃহে পজিটিভ এনার্জি কিন্তু থাকে, কিন্তু সেই গৃহে হঠাৎ করে যদি অনেকগুলো কাক এসে চিৎকার করে, বা হয়তো আপনি পুজো করতে বসেছেন, কি হয়তো আপনাকে বললো যে কাক মুখে করে মাংসের টুকরো এনে আপনার ঘরে ফেলে গেল, যদি চোখে পড়ে যায়, এরকমটা কখনো কদাচিৎ হয় বিষয়টা, এর অর্থ হলো যে ইন ফিউচার বা আগামী দিনটা আপনার জন্য খুব একটা শুভ নয়। আগামী দিনে কোনো একটা মিস হ্যাপেনিং, কোনো একটা প্রবলেমস, কোনো একটা ঝামেলায় পড়ে যেতে পারেন। রোগ জ্বালার হতে পারে, অর্থহানি হতে পারে, অনেকের আবার মৃত্যু যোগও তৈরি হয়ে যায়। এমনটা কিন্তু উচিত নয়। আর একটা বিষয় বলে রাখি, আপনি পুজো করছেন, বাইরের কোনো বিড়াল এসে যদি খুব চিৎকার করে কাঁদে, এটাও কিন্তু শুভ লক্ষণ নয় খুব। আপনি পুজো করছেন, কোনো কুকুর এসে আপনার ঘরের দুয়ারের সামনে বিশ্রীভাবে একদম মুখে আওয়াজ করছে বা কাঁদছে, চিৎকার করছে, এগুলো কিন্তু ভালো সংকেত নয়। আমাদের ইউনিভার্স, আমাদের প্রকৃতি এই সংকেতগুলোর মাধ্যমে জানিয়ে দেয় যে আপনার আগামী দিনে বিশাল প্রবলেমস আসছে। এক্ষেত্রে কি করবেন? আমি তো বলেছিলাম প্রপার রেমেডি দেবো। যদি এরকমটা কখনো হয়, আপনারা কিন্তু বসে থাকবেন না, আপনারা যতটা তাড়াতাড়ি পারেন নিজের ঘরকে প্রোটেক্ট করবেন। বুঝবেন যে রাহু ডিস্টার্ব রয়েছে, আপনার ঘরে নজর দোষ লেগে গেছে। কি করবেন? বা কোনো ঘরে অঘটন ঘটতে চলেছে, তার এটা কিন্তু একটা আভাস। কি করবেন? কাল ভৈরবরাজের মন্দিরে যাবেন, উনার পুজো দিয়ে আসবেন, ঘরের প্রত্যেকটা মেম্বারের নাম এবং গোত্র দিয়ে, এবং যে কোনো খাটুশ্যাম মন্দিরে যাবেন, খাটুশ্যামজিকে নৈবেদ্য দিবেন এবং ময়ূর পালক দিবেন, 7-8টি ময়ূর পালক দিবেন, তার মধ্যে 3-4টে ময়ূর পালক আনবেন, ঘরের ঈশান কোণে রেখে দিবেন। বাস্তুর বাইরে নয়, ঘরের বাইরে নয়, ঘরের ভিতরেই উত্তর পূর্ব কোণে যে দেয়াল রয়েছে সেখানে প্লেসমেন্ট করে দিবেন। তারপর দেখুন ম্যাজিক। এই যে প্রবলেমসগুলো বলছি, অনেকটা পর্যন্ত দেখুন, নিয়তির খেলা অসম্ভব, নিয়তির সঙ্গে কেউ পারা যায় না। তবে হ্যাঁ, যদি আপনারা এই রেমেডিগুলো করে নেন, জীবনে কিন্তু বেঁচে যাবেন। হয়তো মৃত্যুযোগ রয়েছে, কেটে যাবে। তার সঙ্গে কি করবেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। প্রত্যেকটা সদস্য যদি এরকম কখনো সংকেত পান, একাধিকবার পান, আমি অনুরোধ করব আপনাদের ভালোর জন্য, প্রত্যেককে শিখুন, ইন্টারনেটে এভেলেবেল। আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বাংলায় পাঠিয়ে দেবো। যার এতটা বলছি আমি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং শিবজির পুজো করবেন। তার সাথে পঞ্চমুখী হনুমানজি গৃহে প্রাণ প্রতিষ্ঠা করবেন। মূর্তি নিয়ে আসবেন, ছবি নয়। পঞ্চমুখী হনুমানজির মূর্তি এনে গৃহে প্রাণ প্রতিষ্ঠা করে মঙ্গলবার দিন আপনারা কিন্তু উনার পুজো অর্চনা করবেন। এর ফলে কি হয়? অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যারা জানেন না, তাদের জন্য আমি বলে দিচ্ছি, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হচ্ছে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুরে মুক্ষী আমামৃতাৎ। এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটি কিন্তু পাঠ করতে হবে ডেইলি বেসিসে।
পালে রুদ্রাক্ষ ধারণ করবেন, অকাল মৃত্যু যোগ রুদ্রাক্ষতেও কেটে যায়। যাই হোক, এরপর আমি 7 নাম্বার যে সংকেতটির কথা বলবো, এটি কিন্তু খুব পজিটিভ একটা সংকেত। মন দিয়ে শুনুন। দেখুন, এমনটা মনে করা হয় যে ভগবান এই সমগ্র বিশ্বের প্রতিটি কোনায় কোনায় উনি উপস্থিত আছেন। যদি পুজোর সময় আপনি ঘন্টার আওয়াজ শুনে থাকেন, বা অনেকেই দেখবেন পুজো করার পর মন্ত্র জপ করেন, এবং সেই মন্ত্র জপ করার সময় যদি আপনারা ঘন্টার আওয়াজ পান বা শঙ্খের ধ্বনি পান, তাহলে এটিকে অত্যন্ত শুভ সংকেত হিসাবে গণ্য করা হয়। পুজো করার সময় সাডেনলি আপনার মনটা যদি খুব উন্মুক্ত, মানে ফ্রিনেস মনে হয়, আপনার শরীর যদি প্রচন্ড হালকা হয়ে যায়, সেটাও কিন্তু খুবই শুভ লক্ষণ। আপনি কোনো মন্ত্র পড়ছেন, মন্ত্র পড়তে পড়তে আপনি মন্ত্রের উচ্চারণে নিজেই প্রভাবিত হচ্ছেন, শরীরে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, আপনার শরীরটা হালকা কম্পন হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই শুভ লক্ষণ। এছাড়াও আপনারা পুজো করতে বসেছেন এবং সেই সময় যদি দেখেন ভগবানকে যে প্রসাদ আপনি নিবেদন করেছেন, যে নৈবেদ্য আপনি নিবেদন করেছেন ভগবানের উদ্দেশ্যে, সেই প্রসাদে টিকটিকি এসে মুখ দিচ্ছে বা প্রসাদটি খেয়ে নিচ্ছে, বা অনেকগুলো কালো পিঁপড়ে এসে সেই প্রসাদগুলোকে গ্রহণ করছে, তার মানে বুঝবেন যে সাক্ষাৎ ভগবান আপনার গৃহে রয়েছেন। উনি কোনো না কোনো রূপে, কোনো না কোনো মাধ্যমে আপনার দেওয়া নৈবেদ্য গ্রহণ করেছেন। শুধু তাই নয়, সন্ধ্যার সময় যদি কখনো দেখেন তুলসী গাছে সন্ধ্যা দিতে গেছেন, সেখানে দেখলেন টিকটিকি বা পিঁপড়ের দল প্রচুর পরিমাণে তুলসী গাছের আশেপাশে রয়েছে, তার মানে এটি নিশ্চিত তুলসী মাতার আশীর্বাদ আপনাদের উপর রয়েছে এবং গৃহের মধ্যে পজিটিভিটি রয়েছে। আপনি পুজো করছেন, সেই সময় যদি অনুভব করেন যে রং বেরঙের প্রজাপতি আপনার ঠাকুর ঘরে ঢুকছে, এটি অত্যন্ত শুভ সংকেত। রং বেরঙের প্রজাপতি আপনার ঘাড়ে এসে বসছে, গায়ে বসছে, অতি শুভ সংকেত। কিন্তু ঠিক এর বিপরীত, যদি ধূসর রঙের প্রজাপতি বা সম্পূর্ণ ব্ল্যাক রঙের প্রজাপতি আপনার গৃহে প্রবেশ করে পুজো করার সময় বা আপনার গায়ে এসে বসে, এটি কিন্তু অশুভ লক্ষণ। সেক্ষেত্রে ভগবানের শরণাপন্ন হবেন, উনাকে মন থেকে ডাকবেন। ধূসর রং বা কালো রঙের প্রজাপতি ঘরে ঢোকা মানে হচ্ছে অর্থহানি হতে পারে জীবনে, জীবনে কোনো একটা মানে সাডেনলি মিস হ্যাপেনিং ঘটে যেতে পারে। এটা কিন্তু শুভ লক্ষণ নয়, বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানাবো, অবগত করাবো, সেটি হচ্ছে আপনি পুজো করতে বসেছেন, হঠাৎ করে যদি কোনো চামচিকা বা বাঁদুর আপনার গৃহে প্রবেশ করে, এটিও কিন্তু শুভ লক্ষণ নয়। বা আপনি যদি দেখেন আপনার ঠাকুর ঘরে যে দেবমূর্তি রয়েছে, আপনার যে ঠাকুর ঘরে যে সিংহাসন রয়েছে, তো সেই সিংহাসনে যদি মাকড়সার জাল থাকে, যদি মাকড়সা থাকে, এটিও কিন্তু শুভ লক্ষণ নয়। তৎক্ষণাৎ এগুলিকে পরিষ্কার করার চেষ্টা করবেন। আর সপ্তাহে অন্তত সপ্তাহে একটা দিন, ঠিক আছে, স্পেসিফিক একটা দিন, দিনটা কি চুজ করবেন বলে দিচ্ছি আমি। দিনটা হচ্ছে বৃহস্পতিবার দিনটি চুজ করবেন। সেই দিনে আপনারা আপনাদের ঘরে যে দেবমূর্তি রয়েছে, গোলাপ জল দিয়ে একটু পরিষ্কার করবেন, নিট অ্যান্ড ক্লিন করবেন। ঠাকুরের জন্য স্পেসিফিকভাবে একটি কাপড়, সফট কাপড় রাখবেন, যেরকমটা আমি করি সেটাই আপনাদেরকে বলছি। সপ্তাহে একটা দিন বাইরের যে ডাস্ট পার্টিকেলস, ধুলোবালি ভগবানের গায়ে লাগে, সেটার জন্য বলছি। এমনি আমার বাড়িতে প্রভু লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে, তো আমি স্নান করাই নিয়মিত নিজে হাতে, ঠিক আছে। মাঝে মধ্যে আমার ওয়াইফ স্নান করায়, উনি মানে বেশি করে আর কি, তো সেক্ষেত্রে অসুবিধা নেই। আপনারা গোলাপ জল একটু কাপড়ে করে নিয়ে ভালো করে প্রত্যেকটা দেবমূর্তিকে পরিষ্কার করবেন। এতে কি হয় যে মানে ভগবানের আশীর্বাদও পাওয়া যায়। উনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে দীর্ঘদিন ধরে শিবলিঙ্গ পড়েই রয়েছে, তার উপর জল দেওয়া হচ্ছে, শ্যাওলা পড়ে যাচ্ছে জলের জন্য, এমনটা করবেন না। পরিষ্কার করবেন। ডে টু ডে লাইফে, আমাদের যে দৈনন্দিন লাইফে সপ্তাহে একটা দিন আপনারা কিন্তু পরিষ্কার করবেন। আচ্ছা, এরপর 8 নাম্বার বিশেষ সংকেতটি অত্যাধিক শুভ সংকেত, এবং এই সংকেতটা আশা করছি অনেকেই পেয়ে থাকেন। কি সংকেত সেটি? দেখুন, যখন আপনি ঈশ্বরের পুজো করতে বসেন, তখন যদি দেখেন যে ধূপ এবং প্রদীপ আপনারা ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করেছেন, সেই ধূপের ধোঁয়া বা প্রদীপের আলো ভগবানের মূর্তির মুখোমুখি চলে যাচ্ছে, বা সেই ধূপের ধোঁয়ার মধ্যে কোনো প্রকার আকৃতি ধারণ করেছে, তবে বুঝবেন
যে আপনি ঈশ্বরের কৃপাপ্রাপ্ত করতে চলেছেন। অর্থাৎ আপনারা ভগবানের কৃপাধন্য মানুষ, আপনার প্রতি ভগবান অত্যন্ত সন্তুষ্ট এবং আপনার পুজো উনি গ্রহণ করেছেন। এছাড়াও দেখুন, পুজো করার সময় যদি এমনটা কখনো অনুভব হয় যে আপনি যে ফুল ভগবানকে চরণে দিচ্ছেন সেই ফুলটি বারবার পড়ে যাচ্ছে, তাহলে এটির মানে কিন্তু খুব একটি শুভ নয়। কারণ ভগবান সেই পুজো গ্রহণই করছে না। যে পুজোর মধ্যে প্রেম, ভালোবাসা, নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস না থাকে, যদি আপনাদের মনে কোনো খারাপ চিন্তা চলে আসে, সেই অবস্থায় যদি আপনারা পুজো করতে যান, দেখবেন পুজোর প্রতি কনসেন্ট্রেট লেভেলটা অত্যন্ত কমে যায়। তখন কিন্তু দেখবেন ভগবানকে দিয়া অর্পিত করা ফুল কিন্তু বারবার নিচে পড়ে যায়। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। তাই সবসময় পুজো করার সময় স্নান করে শুদ্ধাচার হয়ে নিজের মনকে স্থির রেখে আমাদের কিন্তু পুজো করা উচিত। ভগবানের পুজো হওয়ার আগেই আপনি বারবার ফুল দিচ্ছেন, সেই ফুলটা পড়ে যাচ্ছে, তার মানে কিন্তু সেই পুজো ভগবান একসেপ্ট করছে না। এছাড়াও 3 রকমের ফুল কখনই ভগবানকে দিতে নেই। নাম্বার 1, মাটিতে পড়ে যাওয়া ফুল ভগবানকে দিবেন না। নাম্বার 2, যে ফুলে কুঁড়ি চলে আসে, মানে কুঁড়ি ফুল যেগুলো আর কি, তো সেই ফুলটাও কিন্তু ভেঙে আপনি ভগবানকে দিবেন না। অনেকেই ভুল করে যে কুঁড়ি ফুলটা তুলে রেখে দেয়, পরে সেটা অটোমেটিক ফুলটা হয়ে যায়, খুলে যায় আর কি ফুলটা, এবং সেই প্রকাশিত ফুলটাকে ভগবানের চরণে দিয়ে দিচ্ছে। এমনটা উচিত নয়। আরেকটা বিষয় হচ্ছে, স্নান না করে ফুল সিঞ্চন করা উচিত নয়, ফুলটা তোলা কিন্তু উচিত নয়। এবং আপনি পুজো করবেন, আপনার জন্য অন্য কেউ ফুল তুলে নিয়ে আসবে, সেই ফুলটাও কিন্তু খুব একটা উচিত নয়। ধরুন আপনার কিছু করার নেই, সেটা ভগবানকে জানিয়ে সেই ফুলটা ইউজ করতে পারেন, কিন্তু যেই ফুল তুলুক, একটাই কথা বলবো আমি, নিজে হাতে ফুল তুলে ভগবানের সেবা করা উচিত। ঠিক আছে? এছাড়াও আপনি যে ফুলটা দিচ্ছেন সেটা যেন কোনো মতেই পোকা লাগা বা ছেঁড়া বা হয়তো মূর্ছা যাওয়া কোনো ফুল, সেই ফুল কিন্তু ভগবানকে দিতে নেই। সেই পুজো কিন্তু ভগবান গ্রহণ করেন না। ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো মনে রাখার বিষয়। আচ্ছা, এরপর 10 নাম্বার যে সংকেতটির কথা বলবো, এটা কিন্তু খুব ভাইটাল একটি সংকেত। এই সংকেতটি পেলে কিন্তু কাউকে বলবেন না। দেখুন, আপনারা ধরুন পুজো করতে বসেছেন এবং হঠাৎ করে দেখবেন ধূপ জ্বালানোর আগেই আপনার পুজো ঘর অত্যন্ত সুগন্ধে যদি ভরে যায়, তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার গৃহে এসে অধিষ্ঠান করেছেন এবং ভগবানের কৃপাদৃষ্টি আপনারা লাভ করতে চলেছেন। দেখুন, কোনো প্রকার নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে থাকলে যেমন মনুষ্য জীবনে সমস্যা ক্রিয়েট হয়, ঠিক তার উল্টো কোনো পজিটিভ এনার্জি ঘরে থাকলে সেই গৃহের সদস্যদের জীবনে সফলতা আসে। এবং পজিটিভ এনার্জি বা দেবদেবীরা যদি গৃহের মধ্যে অধিষ্ঠান করেন, তাদেরকে আমরা আমাদের এই চোখে দেখতে না পেলেও দেখবেন অনুভব ঠিক করতে পারি। এবং দেবদেবীদের থেকে পাওয়া এই সুগন্ধ আমাদের জানান দেয় যে উনারা আমাদের চারপাশেই রয়েছেন। সুতরাং আপনাদের সঙ্গে যদি এমনটা হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনাদের গৃহে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে। এবং এই ঘটনাটি কিন্তু বলতে পারি অনেকের সঙ্গেই কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এরপর নেক্সট সংকেতটি হচ্ছে, আপনার গৃহে যদি হঠাৎ করে আপনি পুজো করছেন, তো সেই সময় যদি কোনো ব্যক্তি বা আপনার আত্মীয় পরিজন, আপনার বন্ধু বান্ধবী, যে কেউ হোক, যদি কোনো উপহার নিয়ে আপনাদের জীবনে চলে আসে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে স্বয়ং ঈশ্বর আপনাদের জন্য উপহার পাঠিয়েছে। সুতরাং সেইরূপ মনুষ্যকে, যাতে করে কখনোই সে কোনো কারণবশত সেই মনুষ্যটি অপমানিত না হন, সেই বিষয়টি কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে। এবং যে উপহার এনেছে তাকে যথাযোগ্য সম্মান প্রদান করতে হবে। আপনি পুজো করতে বসেছেন, কেউ হয়তো বাইরের লোক, পাড়া প্রতিবেশী বা দূরের কোনো সম্পর্কের মানুষ আপনার গৃহে বিয়ের কার্ড নিয়ে এলো, এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত। তবে যদি কেউ শ্রাদ্ধ বাড়ির কার্ড নিয়ে আসে, ওই কার্ড কিন্তু ঘরে ঢুকাবেন না, আপনি বাইরে যাবেন, কার্ডটিকে ভালো করে ছিঁড়ে আপনি কিন্তু বাইরেই ফেলে দিবেন। সেই শ্রাদ্ধের কার্ড কিন্তু ঘরে ঢুকাবেন না, এতে গৃহে নেগেটিভিটি তৈরি হয়। দেখুন, প্রত্যেকের জীবনে ভগবানের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং উনি স্বয়ং বলেছেন যে আমি কিন্তু ভিন্ন ভিন্ন রূপে মানুষের কাছে এসে থাকি মানুষের কল্যাণ হেতু, এবং বিশেষ কিছু সংকেত দিয়ে থাকি। এই সংকেতগুলো অনেকেই চিনতে পারেন, আবার অনেকেই চিনতে পারেন না, যার ফলে অনেকেই এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেন। কিন্তু আমি আপনাদের পার্সোনালি অনুরোধ করব, আপনারা শাস্ত্রকে মেনে চলুন, শাস্ত্রের প্রতি নিজেদের জ্ঞান বৃদ্ধি করুন, দেখবেন ঈশ্বরের সংকেতগুলো কিন্তু আপনারাও খুব
খুব সহজভাবেই বুঝতে পারবেন এবং এই সংকেতগুলো বুঝে নিলে আপনারা কিন্তু জীবনে অবশ্যই সফলতা পাবেন এবং আগাম একটা পূর্বাভাস পাবেন যে আপনাদের আগামী দিনগুলো কতটা ভালো হতে চলেছে না কতটা খারাপ হতে চলেছে। কারণ ঈশ্বর আমাদের দুরকমই সংকেত প্রদান করে থাকেন। যেমন মানুষের ভালো সময় আসার পূর্বে ভালো সংকেত দিয়ে থাকে এবং খারাপ হওয়ার আগেও কিছু খারাপ সংকেতগুলোও কিন্তু উনি আমাদেরকে প্রদান করে থাকেন। আমাদের শুধু কাজ হলো এই সংকেতগুলোকে আক্ষরিক অর্থে বুঝে নিজের জীবনে সঠিক সময়ে এগুলোকে কাজে লাগালাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, ধরুন আপনি পুজো করছেন এবং পুজো করতে বসে যদি কিছু একটা মনে ভালো জিনিস ভাবছেন, বা হয়তো কিছু চিন্তা করছেন, হয়তো চিন্তা চলে এসছে, তো সাডেনলি সেই সময় যদি টিকটিকি টিকটিক করে উঠে, এর অর্থ হলো যে জিনিসটা আপনি ভাবছেন এবং সেটা যদি পজিটিভ হয় বিষয়টা, সেটা কিন্তু অতি সত্বর আপনার জীবনে পূর্ণ হতে চলেছে। তবে অনেকেই দেখবেন পুজো করতে বসে মনে মনে কারোর হয়তো নিন্দা করে, বা পুজো করতে বসে হয়তো আপনি কাউকে মনে মনে অভিশাপ দিচ্ছেন, কারোর ক্ষতি করার চেষ্টা করছেন। এরকম যদি কখনো করে থাকেন, তার বুঝবেন 110% আপনার পুজো কিন্তু ভগবান নেবেন না। অতি সৎ মনে ভক্তি সহকারে যে পুজো ভগবানকে করা হয়, সেই পুজোই কিন্তু ভগবান গ্রহণ করেন। এছাড়া শাস্ত্র বলছে, যারা অপরের অকল্যাণ চায়, যারা অপরের ক্ষতি চায়, তাদের পুজো কিন্তু ভগবানেরা কখনোই গ্রহণ করে না। তাই আমি প্রত্যেককেই বলবো যে পুজো করার সময় অন্তত নিজের মনটাকে অত্যন্ত পবিত্র রাখবেন, শুদ্ধ রাখবেন, তবেই কিন্তু ভগবানের প্রতি সমর্পিত হয়ে পুজোটা সেই ভগবান গ্রহণ করেন। যাই হোক, এই যে সংকেতগুলো আপনাদেরকে আমি বললাম এবং সংকেতের যে আক্ষরিক অর্থগুলো আপনাদেরকে বোঝালাম, এগুলো একটু মাথায় রাখবেন। এই সংকেতগুলো যদি জীবনে কখনো পান, তাহলে বুঝবেন যে আগাম ভবিষ্যৎ আপনাদের জন্য অনেক বড় একটা অনেক উপকার গোল্ডেন অপরচুনিটি আপনাদের জীবনে নিয়ে আসছে। ভগবান আপনাদের সঙ্গে রয়েছে এবং ভগবান আপনার পুজোতে অতি সন্তুষ্ট। যাই হোক, আজকের এই প্রোগ্রামটি এখানে শেষ করলাম। প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য যারা দেখেছেন, তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।